অনলাইন থেকে ৯৯ টাকা কিছু জিনিস কিনে নিজেই যেন বিপাকে পড়ে গিয়েছি। নিজেই হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না ঠিক ভুল কোনটা। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সৃষ্টিকর্তা অশেষ রহমত নাজিলের মাধ্যমে সবাই ভালো আছেন। অনলাইন থেকে কিছু জিনিস নিয়েছি ৯৯ টাকার মধ্যে, অর্থাৎ প্রত্যেকটি জিনিস ৯৯ টাকার মধ্যে। ছোটখাটো জিনিস হলেও খুবই প্রয়োজন ছিল জিনিসগুলো। আর জিনিসের গুণগত মানটা কেমন ছিল সেটা আসলে হাতে না পেলে তো বোঝাই যায় না। জিনিসগুলো নিয়েছি এবং প্যাকেটটা খুলছে, সাথে কিন্তু আমার মেয়েও আছে। তবে আমার মেয়ে কিন্তু প্যাকেটটা খোলার জন্য তাড়াহুড়া করছে না। সে প্যাকেটটা, যে বাবলসগুলো আছে সেই বাবলসগুলো সে ফোটাতে অনেক বেশি পছন্দ করছিল। তো যথারীতি আমি সবগুলো জিনিস আমি যেগুলো নিয়েছিলাম সেগুলো একটি একটি করে খুলে দেখাচ্ছি। তবে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে প্রথমে আমার হাতে আমার মেয়ের জন্য একটি টুথপেস্ট এবং টুথব্রাশের যে এটাকে কি বলবো সেট আছে, ওটা আমি নিয়েছিলাম। ভালো খারাপ না, কিন্তু এটা এত ছোট। প্রথমে আমি দেখে কিন্তু একটু বোকা সেজে গেছি যে এত ছোট ৯৯ টাকার মধ্যে, বলে কি এটার প্রাইসটা ছোট হয়ে গেছে। তো যাই হোক, এরপরে আমি রান্নাঘরে পলি রাখার জন্য একটি ব্যাগ নিয়েছিলাম। ব্যাগটা এত ছোট, আর এত ছোট যে একটি হাত ঢোকার মতন স্পেস আছে। তো এখানে পলিথিন ঢুকবে কয়টা আর রাখা যাবে বা কয়টা। ৯৯ টাকার মধ্যে এটা মনে হচ্ছে ভুল হয়ে গেছে, সাইজ অনুযায়ী হয়নি। আর এটা হচ্ছে একটি ব্রাশ যেগুলো ট্যাপের আশেপাশে দিয়ে পরিষ্কার করা হয়। আর কিছু ক্লিপ নিয়েছি যেগুলো দেয়াল ছিদ্র করতে হয় না। আর এটা হচ্ছে ম্যাজিক, এটাকে ম্যাজিক ব্রাশ বলে, মেবি ম্যাজিক মাজনিও বলতে পারে। তো আমি এটা নিয়েছিলাম। প্রত্যেকটাই ৯৯ টাকা দিয়েই অর্ডার করেছি। আর এখানে যে ক্লিপগুলো ব্যবহারের জন্য আমি নিয়েছি সেগুলো অবশ্যই প্রত্যেকটা জিনিসের রিভিউ কিন্তু আমি আপনাদের সাথে এখানে শেয়ার করব। তো সেক্ষেত্রে আমি এখানে মার্ক করেও দিয়েছি কোনটা ব্যবহার করে আমি কতটা স্যাটিসফাই এবং কোনটা ব্যবহারটা করে আসলে আমার উপকার হয়েছে, সেগুলো আমি শেয়ার করব। তবে একটি জিনিস প্রথমেই একটা জিনিস বলে নিই, সেটা হলো আম পলিথিন রাখার জন্য আমি যে ব্যাগটা নিয়েছি সেটা কিন্তু প্রথমেই বলি আমি এটা একেবারে আনএক্সপেক্টেড এত ছোট হবে আমি নিজেও বুঝতে পারিনি। তো গেস করেছিলাম যে ৯৯ টাকা যেহেতু, তো এটলিস্ট কিছু তো রাখা যাবে। তো এটা এত ছোট হবে, বারবার আমি হাতে নিচ্ছিলাম আর ভাবছিলাম এটাতে কি রাখা যাবে, কি বা হবে এটা দিয়ে। তো যাক, আমি প্রথমে বাথরুমে আমার যে ওয়াশরুমে মাস্টার বেডের বাথরুমটা আছে সেটাতে কিছু জিনিস আমার এখানে স্ট্যান্ড দরকার ছিল, এবং সেজন্য কিন্তু আমি দেয়াল ছিদ্র করা ছাড়াই যে ক্লিপগুলো যে আঠাযুক্ত পাওয়া যায় সেগুলো কিন্তু আমি অর্ডার করেছিলাম ৫টা। তো আমি সেখান থেকে এবং একটি সেলফ নিয়েছি ছোট একটা। তো ওটাতে যেহেতু দেয়াল ছিদ্র করার অপশনটা আছে এবং সেটা আমি এই ক্লিপটা দিয়েই লাগিয়ে রাখবো। তবে এই ক্লিপটা দিয়ে আমি যখন লাগাচ্ছিলাম তখন ওরা যেভাবে রিভিউটা দিয়েছিল যে একদম স্ট্রংলি এটা পড়বে না, একদম আঁটসাঁট হয়ে লেগে থাকবে, আমিও সেরকম প্রথমে ভেবেছিলাম। তবে জানি না, পরবর্তীতে বেশ কিছুদিন পরে কিন্তু আমার এখান থেকে একটি আঠা ক্লিপ পড়ে যায়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে এটা 10/10 হতে পারে না, একটু হলেও মার্কটা কম আসতে পারে। তাই আমি এখানে 7 দিয়েছি। আমি মোট ৫টা থেকে ৪টা ইউজ করেছি। তো কিছু কিছু জায়গায় আঠা খুলে গেছে, আবার কিছু কিছু জায়গায় আঠাটা লেগেও ছিল। ঝামেলায় পড়ে গেলাম। তো এটা তো কোনোভাবেই ঢুকছে না কিছু জিনিস। এখন কি করা উচিত আমি জানি না। স্ট্যান্ডটা নিয়েছি একটু দেয়ালের সাথে লেগে থাকার জন্য। কিন্তু কিছু জিনিস কোনোভাবেই ঢুকছে না। আমি তো ভাবলাম যে যাক সব কিছু একসাথে রেখে দিতে পারবো। তো হলো না। তো যাই হোক, এখন আমার মেয়ের যে টুথপেস্ট অ্যান্ড টুথব্রাশ রাখার জন্য যে হোল্ডারটা নিয়েছিলাম সেটা সেট করছি। তবে
সবকিছুর মাঝে আমার এই জিনিসটাই মনে হচ্ছে পারফেক্ট 10/10। এটা ভালো লেগেছে। আমার আলাদা করে মেয়ের যে টুথপেস্ট, টুথব্রাশ রাখার যে জায়গাটা দরকার ছিল সেটা অলমোস্ট ডান। আমার কাছে মনে হয়েছে এটার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ আসলেই হয় না। এটা অনেক সুন্দর হয়েছে এবং এটা কোথায় লাগাবো না লাগাবো সেটার উপর ডিপেন্ড করছিলাম। আমি একটু চেক করছিলাম কোথায় লাগানো যায়। তো ফাইনালি আমি এটা এখানে রেখে দিয়েছি একেবারে ওর সামনে করে যাতে এসে মাত্র এখান থেকে নিতে পারে। তো এটাকে আমি 10/10 দিয়েছি। এরপরে যেহেতু স্ট্যান্ডটা দিয়েছি এবং স্ট্যান্ডে বাথরুম মোছার জন্য বাথরুম বেসিনটা মোছার জন্য কিছু তোয়ালে আমি ইউজ করি। এগুলো সাইডে রেখে দিয়েছি। আর একটি মানি প্ল্যান্ট আগেও ছিল এখানে। তো গাছ থাকবে না। আমার অবস্থান যেখানে গাছ সেখানে। তো আমি এখানে একটি মানি প্ল্যান্টের গাছ দিচ্ছি। তবে এই মাটির এই জারটাতে মনে হচ্ছে অনেক বেশি হেভি বা বড় মনে হচ্ছে। ম্যাচ করছে না বা ভালো লাগছে না। পরে আমি সেটা চেঞ্জ করে একটা কাঁচের একটা জার দিয়েছি। ওটাও দিয়েছিলাম তবে সেটা এই পাশে না, দুপাশে আমি দুটো দিয়ে ইউজ করেছি। কেমন হয়েছে আমি ১ম এ একটু মনে হচ্ছিল যে একটু কি অন্যরকম লাগছে বা একটু ভালো লাগছে কিনা। পরে না ওভারঅল আমি যখন উম তখন আম তাকানোর পরে আমার কাছে মনে হয়েছে না ফার্স্ট লুকেই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লেগেছে I don't know বাট কমেন্ট সেকশনে আপনি জানাতে পারেন কেমন হয়েছে। প্রত্যেকটা জায়গারই আসলে নিজস্ব কিছু ব্যক্তিত্ব বা নিজস্ব কিছু পছন্দ থাকে। সেই ক্ষেত্রে আমি আমার মতো করে তৈরি করে নিয়েছি জায়গাটাকে। এখন যে ব্রাশটা ছিল যে ওরা দেখাতো যে বাথরুমের বেসিং এর যে চারপাশে কর্নারে যে ময়লাগুলো থাকে সেগুলো উঠে যেতে পারে। কিন্তু না, এটা একেবারেই একটা অকেজো জিনিস আমার কাছে মনে হয়েছে। এটাতে আমি যে 1% দিচ্ছি এটাও মনে হচ্ছে যে অকেজো। এটা কোনোভাবেই পরিষ্কার হয় না। তো এরপরে ম্যাজিক ব্রাশের আর যে ম্যাজিক মাজনের যে আ কাজগুলো সেগুলো আমি দেখছিলাম। তো এক্ষেত্রে যদি আপনার বেসিন বা বেসিনের ট্যাপের যে মাথা সেখানে যদি অনেক বেশি যদি পানির একটা দাগ পড়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এই ম্যাজিক ব্রাশটা দিয়ে তেমন একটা কাজ করবে না। করবে, আপনি যেভাবে দেখিয়েছে বা যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে কিন্তু হবে না। খুব বেশি বা আ একেবারে যে ফেলে দেওয়ার মতো তা কিন্তু নয়। তবে হালকা পাতলা ময়লা থাকলে সেগুলো কিন্তু উঠে অনেক বেশি চকচকে একটা ভাব নিয়ে আসে। সেক্ষেত্রে ভালো। এই জায়গাগুলো থেকে কিন্তু আপনি স্যাটিসফাই হবেন। তো এটা আমি একটা এখানেই রেখে দিলাম যাতে মাঝে, মাঝে আমি পরিষ্কার করতে পারি। আর দিনে আমার অনেকবারই পরিষ্কার করতে হয়। কারণ আমার মেয়ে দিনে অনেকবার এই বেসিং অনেক কিছুই করে। এখন চলে আসলাম আমি চুলোতে। তো চুলার চারপাশটা একটু মুছে দেখছিলাম যে কেমন কাজ করে। তো চারপাশটা মুছে আমার কাছে মনে হলো আমরা যে ব্রাশ দিয়ে করি তার থেকে অতটা কাজ না করে মোটামুটি কাজ করে। এবার আসলাম একটি প্যানে। আ ওদের ভাষ্য মতে প্যানটাতে কিন্তু অনেক দাগ থাকে এবং ঘষা মাজাতেই চলে যায়। একদম ক্লিন হয়ে যায়, নিট অ্যান্ড ক্লিন। তো ওটাই দেখছিলাম এই প্যানটা আমার খুব বেশি ইউজ করা হয় না, তবে ইউজ করা হয় মাঝে, মাঝের ক্ষেত্রে। তো তাদের মতে এটা যদি সেভাবে পরিষ্কার হয় তাহলে তো ওকে। আর যদি না হয় তাহলে তো দেখাই যাবে ফলাফলটা কি আসা যায়। তেল চিটচিটে যে ভাবটা থাকে সেটা মোটামুটি আপনার খুব বেশি ক্লিন না হলেও আপনাকে একটু কষ্ট করতে হবে। আ তো আমার একটু কষ্টের ফল হচ্ছে এরকম ক্লিন হয়েছে। তো সেক্ষেত্রে আমি 50% মানে 5 দিয়েছি 10/। তো নট ব্যাড। খুব বেশি ভালো না, খুব বেশি খারাপও না, চলে। আ তো এক্ষেত্রে ঝামা ইউজ করলে হয়তোবা আপনার একটা স্ক্র্যাচ পড়ে যেত, দাগ পড়ে যেত। এটা সেক্ষেত্রে সেটা হয় না। মোটামুটি আপনার তেল চিটচিটে যে হালকা পাতলা দাগ থাকে সেটা কিন্তু উঠে যায়। আর ঢাকনির ক্ষেত্রে দেখলাম ঢাকনির চারপাশে যে দাগগুলো থেকে যায় আমরা ইউজ করার ক্ষেত্রে তেলের যে একটা ভাব থাকে সেটা কিন্তু চলে যায়। তো এই জায়গা থেকে আপনি নরমাল যে জিনিসগুলো নরমাল তেল চিটচিটে যে ভাবটা থাকে সেটা কিন্তু উঠবে। এটা 100%। কিন্তু যেটা পাতিলের নিচে অনেক বেশি তেল লেগে পাতিলের চারপাশে একদম কালো একটা স্পট পড়ে যায় সেটা কিন্তু খুব বেশি উঠবে না। উঠবে যদি আপনি প্রচুর আপনার শক্তি ক্ষয় করে থাকেন।
তো যাই হোক, এবার প্লাস্টিকে দেখি কতটা কার্যকর হয়। প্লাস্টিকের দ্বারা ব্যবহার করতে, করতে হালকা পাতলা একটা ব্লাক স্পট পড়ে, যেটা স্ক্র্যাচের মতো পড়ে, সেটা কিন্তু উঠে যায়। সেটা ভালোই পরিষ্কার হয়। তো এক্ষেত্রে এটা ভালোই পরিষ্কার হয়েছে। সেক্ষেত্রেও মোটামুটি আপনি 5% দিতে পারেন একেবারে ফেলে না দেওয়ার থেকে। আর বিশেষ করে আমি যেটা দেখলাম, স্টিল জাতীয় যে জিনিসগুলো, যেটা বেসিং এর মতো দেখতে, তারপর বেসিং এর মাথা, তারপরে হচ্ছে স্টিলের বাটি, স্টিলের গ্লাস, মানে স্টিল জাতীয় জিনিসগুলো খুব ভালো চকচকে করে। আম আমার কাছে ওভারঅল এই ম্যাজিক ব্রাশটার ক্ষেত্রে এটাই মনে হয়েছে। ননস্টিক প্যানগুলোর ক্ষেত্রে যেটা আমি শেয়ার করেছি, 50% উঠবে। আর 50% খুব বেশি উঠবে না। বেশি ঘষা-মাজা করলে আবার ননস্টিকে তো আম স্ক্র্যাচ পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে সবকিছু মিলিয়ে আমি 5 দিয়েছি। আ খুব বেশি ভালো না, আবার খুব বেশি খারাপও না। শুধু বেসিং এর ক্ষেত্রে খুব বেশি ভালো একটা রেজাল্ট দেয়। একটা চকচকে একটা ভাব দেয়, যেটা আপনার ঝামা দিয়ে ঘষতে গেলে হাতে ব্যথা লাগতে পারে। এক্ষেত্রে সেটা নয়। সবকিছু মিলিয়ে আমি আমার মোটামুটি আপনাদের কাছে রিভিউ দিলাম। এই জায়গা থেকে 8% আমি দিয়েছি। পুরো রান্নাঘরটা আমি এভাবে এর আগেও আপনাদের সাথে শেয়ার করেছি। সবকিছু মিলে আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।